বাঙালি বই পড়তে বরাবরই ভালোবাসে। সাহিত্যে যেমন বাঙালির অবদান অনেক, তেমনি পাঠকের ক্ষেত্রেও বাঙালির কমতি নেই। সকলেই কম বেশি বই পড়েন। কেউ বই পড়তে ভালোবাসেন, কেউ বা শখের বসে কিংবা প্রয়োজনের তাগিদে বই পড়েন। তবে উপন্যাস পড়তে পছন্দ করেন না এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে। কারো রহস্য পছন্দ, কারোর ভৌতিক, কারো পছন্দ রোমান্টিক উপন্যাস বা প্রেমের উপন্যাস। গল্প, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ভাণ্ডারে পরিপূর্ণ বাংলা সাহিত্য। অনেকেই বাংলার সেরা উপন্যাস সমূহের খোঁজ করেন। উপন্যাস পড়ে বিভিন্ন ওয়েবসাইটে পাঠকের রিভিউর উপর ভিত্তি করে বাংলা সাহিত্যের সেরা 5 উপন্যাসের তালিকা দেওয়া হলো। নাম্বার 1, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলার গ্রামে দুই ভাই বোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস। বিংশ শতাব্দীর 20-এর দশকে বাংলার এক অত্যন্ত গ্রামাঞ্চলে অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথাই পথের পাঁচালীর মুখ্য বিষয়। শান্ত মায়ের নেউটা অপু আর দস্যি দুর্গার খুনসুটি আর ভালোবাসা প্রকাশিত হয়েছে এই উপন্যাসে। অপুর বাবা পুরোহিত হরিহর রায় নিশ্চিন্দিপুরের পৈতৃক ভিটে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি পেশায় পুরোহিত, আয় সামান্য, লেখাপড়া জানেন, তাই কিছু ভালো যাত্রাপালা লিখে অধিক উপার্জনের স্বপ্ন দেখেন। নাম্বার 2, সেই সময়, সুনীল গঙ্গোপাধ্যায়। এটি একটি বাংলা ঐতিহাসিক উপন্যাস যার উপজীব্য 19বিংশ শতাব্দীর ব্রিটিশ শাসনামলের বিকাশমান কলকাতা নগরীর সমাজ এবং মানুষ। 19বিংশ শতাব্দীতে বাঙালির নবজাগরণ উপন্যাসটির অন্যতম মূল বিষয়বস্তু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, ডেভিড হেয়ার এবং জন বেথুনের মতো প্রখ্যাত চরিত্র নিয়ে এই উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে। নাম্বার 3, টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা বা টেনি বা ভোজহরি মুখার্জি হল নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙ্গার বসবাসরত একটি স্থানীয় চরিত্র। টেনিদার প্রকৃত নাম ভোজহরি মুখার্জি। পটলডাঙ্গার আশেপাশে বসবাসরত 4 তরুণ ছেলেদের একটি দলের নেতা টেনিদা। পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। 7 বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাড়ার মতো নাকের জন্য, গড়ের মাঠে গোড়া পেটানোর জন্য, আর তার বিখ্যাত সংলাপ ডিলা গ্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক। নাম্বার 4, শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রেমের উপন্যাস। বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবন কথা। বিলেত ফেরত ব্যারিস্টার অমিয় রায় প্রখর, বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক যুবক। তর্কে প্রতিপক্ষকে হারাতে সিদ্ধহস্ত। এই অমিত একবার শিলং পাহাড়ে বেড়াতে গিয়ে এক মোটর দুর্ঘটনায় পরিচয় ঘটে লাবণ্যর সঙ্গে, যার পরিণতি প্রেম। নাম্বার 5, পুতুল নাচের ইতিকথা, মানিক বন্দ্যোপাধ্যায়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী, যার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই। গ্রামের পটভূমিতে শশী, শশীর বাবা, কুসুম সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী ও প্রেক্ষাপট। প্রেম, বিরহ, বিদ্বেষ ও পারস্পরিক সহমর্মিতাকে আলোকপাত করে এই উপন্যাস লেখা।